আজ এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আমরা যে অঞ্চলের খাবার খাবো তাকে একসময় এগ্রিকালচার ম্যানচেস্টার বলা হতো। পর্যটক রাল্ফ ফিশ 1580 সালে এই অঞ্চলকে অত্যন্ত সম্পদশালী আখ্যায়িত করে এখানকার প্রচুর চাল, কার্পাস, রেশম বস্ত্র ও সুবৃহৎ ঘরের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, আমি বাকলা অর্থাৎ আজকের বরিশালের কথা বলছি। আর আজ বরিশালের খাবার নিয়ে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় হাজির হয়ে গেছেন উম্মে সালমা আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপু, বরিশালের খাবার সম্পর্কে আমরা একটু জানতে চাই। বরিশালের খাবার বলতে আমাদের নর্মালি যে খাবারগুলি হয় আসলে ওই খাবারগুলি এখন দেখা যায় প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ইদানিং কালে দেখা যায় কিছু মানুষ ওগুলি আসলে আমরা ফিউশন নতুন করে ফিউশন করে আবার করছি। তো কি ধরনের খাবার যেগুলো বিলুপ্ত হয়ে গেছে? যেমন এই যে আজকে আমি যে কলার মোচাটা রান্না করব, এটা এখন একদমই দেখা যায় যে হ্যাঁ, আমি তো 26 বছরের মতো ঢাকাতে, কিন্তু আমি এটা বোধহয় আমার বিয়ের পরে হয়তো 1-2 বার ঢাকাতে এটা খেয়েছি। ওহো, তার মানে আসলে অনেক হারিয়েই যাচ্ছে আস্তে আস্তে। ওকে, তাহলে এছাড়া আরো এরকম অনেক খাবার আছে যেগুলো বিলুপ্ত। আর এমনি বরিশালের মানুষ কি নারকেল বেশি খায়? নারিকেলের জিনিসটা তারা বেশি পছন্দ করে, সবকিছুতেই তাদের একটু নারিকেলের ছোঁয়া থাকে। আর পিঠাপুলি তো আছে, কি মলিদা, হ্যাঁ মলিদা, বিন্নি ভাত, হ্যাঁ বিন্নি ভাত, এরকম তাই না? জি হ্যাঁ, এগুলো মোটামুটি ওখানকার বেশ পপুলার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমাদের রেসিপি কি থাকছে? আজকে আমি রান্না করব, 2টা রান্না করব। প্রথম হলো কলার মোচা ভাজি, আর দ্বিতীয়টা হলো চিংড়ি আর নারিকেলের ঝোল বড়া। ওই তো নারকেল আবার এসছে। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। আপু, প্রথমে আমরা পাচ্ছি কি কলার মোচা ভাজি। কলার মোচা ভাজি তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগছে সেগুলো যদি আপনি একটু দর্শকদের জন্য বলে দেন তাহলে খুব ভালো হয়। কলার মোচা ভাজি করার জন্য কলার মোচা মেইনলি লাগবে। তো কলার মোচাটা আমি আসলে 2 ভাবে করে নিয়ে আসছি। এটা একটা লাল একটা সাদা কেন? হ্যাঁ, একটা লাল হলো আপনার প্রথমে কলার মোচাটা এভাবেই থাকে, পুরো থাকে, আস্ত। এটা আস্ত থাকে। এটা খুলে নিয়ে হ্যাঁ ছিলতে ছিলতে ভিতরে ফুল থাকে। হ্যাঁ, ফুলগুলি আপনার নিয়ে এটা এরকম, এটার ভিতরে আপনার শক্ত একটা কাণ্ড থাকে, এটা ফেলে দিতে হয়। ফেলে দিয়ে এটাকে জাস্ট যখন একদম অনেকটা পার্ট থাকে, তো পার্টগুলি আস্তে আস্তে খুলে খুলতে শেষমেশ এটা আসে। এটা যখন আসে এটা আর খুলতে হয় না, এটা ছুরি দিয়ে কেটে হ্যাঁ এটার সাথে সিদ্ধ করে তারপর এটা একদম নরম পার্ট। তারপর আর কি লাগছে? আসলে এটা নরম, কিন্তু জাস্ট কষ থাকে, অনেক কষটা বের করে ফেলার জন্য এটা গরম পানিতে একটু সিদ্ধ, জাস্ট ভাপ দিয়ে নেওয়া। ভাপ দিলে কষটা বের হয়ে যায়। লবণ থাকে, একটু হলুদ, একটু লবণ দিয়ে ভাপ দিতে হয়। তারপর এটাকে আমি একটু বেটে নিয়েছি। অবশ্য অনেকে দেখা যায় না বাটলেও হয়, কুচি কুচি করে ভেজে নেওয়া যায়। এটা আমি বেটে নিয়েছি। এরপরে এটার সাথে আমি এই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। চিংড়ি মাছ লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, রসুন কুচি আছে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর শুকনো মরিচ আছে, তেজপাতা আছে, সাথে একটু কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা আছে, আর তেল আছে। ওকে, আমরা তাহলে আমাদের রেসিপি শুরু করে দেই। প্রথমে আমাদের জাল তো ধরাতেই হবে। তেলটা দিয়ে দিব। ওকে, আমরা শুকনো মরিচ দিলাম তেলে, না? শুকনো মরিচ দিয়ে দিলাম এটা। ওকে, একটু জালটা কমিয়ে রাখছি। হ্যাঁ, বেশি না হলে পুড়ে যাবে মরিচগুলো। একটু ফোড়নের ব্যাপার আছে যেহেতু। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিব। কতটুকু আছে রসুন? এখানে 2 টেবিল চামচের মতো আছে রসুন কুচিটা। ওকে, একটু ঘ্রাণ বের হলে, একটু ঘ্রাণটা বেরিয়েছে। এরপর আমরা পেঁয়াজ কুচি কতটুকু দিচ্ছি? হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে। মরিচ ভাজার একটা ঘ্রাণ বেরিয়েছে, রসুনের একটা ঘ্রাণ বেরিয়েছে, তার সাথে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমরা মশলা দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ, একটু মরিচের গুঁড়া 1 চামচ দিব, একটু বেশি দিব। হলুদ আধা চা চামচ, মরিচ 1 চা চামচ,
হাফ চা চামচ জিরের গুঁড়া, আচ্ছা জিরের গুঁড়ো, লবণ দিব স্বাদ মতো। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। ওকে, এটা আমরা একটু কম্পারেটিভলি ছোট চিংড়িটাই নিয়েছি, হ্যাঁ, কারণ এই ভাজিতে আসলে ছোট চিংড়ি ভালো হয়, কুচো চিংড়ি এগুলো দিয়ে খেতে ভালো লাগে। মোচার সাথে বা করলার সাথে, সবকিছু লাউয়ের সাথে, সবকিছুর সাথে কিন্তু ছোট চিংড়িটাই খায় বা যায় আর কি। পানি দিব অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, আপু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে। আর কলার মোচাটা তো অনেক ভালো খাবার, শরীরের জন্য খুবই পুষ্টি। এটা আয়রন আছে, আপনার ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন এ বি সি আছে, ক্যালসিয়াম, মিনারেল, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মানে অনেক সবকিছুই আছে। হ্যাঁ, আয়রন আছে। এবং আপনার আরেকটা জিনিস, এটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তারপরে ডায়েটারি ফাইবার আছে, এটা সব মানে সবই আছে বলতে গেলে, মানে একবারে পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। তাহলে যেই মোচাতে এত গুণ আছে সেটা তো শরীরের জন্য ভালো হবে, এটাই স্বাভাবিক। শুধু আমরা একটু কষ্টের ভয়ে রান্না করতে চাই না, খেতে চাই না, এই হচ্ছে মুশকিল। আর চিংড়ি মাছ তো এমনিতে আসলে একটু ভাপেই সেদ্ধ হয়ে যায়, হ্যাঁ সেদ্ধ হয়ে যায়, একটু ভাজা ভাজা একটা ব্যাপার হলো। এবার আমরা মোচাটা দিয়ে দেব। এখানে কি একটা পুরো কলার মোচা? এখানে আপনার পুরো একটা, আর এটা থেকে অর্ধেকটা নিয়ে, বাকিটা আমি আসলে জাস্ট এটা রেখেছি একটু দেখানোর জন্য দর্শকদের, যে বুঝতে পারে কি, বোঝানোর জন্য। পুরো ইয়েটা শুকিয়ে গেছে, এরপরে কি একটু পানি দিব নাকি এভাবে ভাজা ভাজা? এটাই ভাজা ভাজা হবে, এটার মধ্যে পানি দিলে আচ্ছা তখন এটা ছেড়ে দেবে, ভালো হবে না। আপু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেভাবে এটার নানা রকম গুণাগুণ সম্পর্কে বললেন, বা যেভাবে বলছেন যে এটাতে এই গুণ আছে বা ওই গুণ আছে, মানে আপনি কি এই মানে খাবার ব্যাপারে বা খাদ্য সম্পর্কে কোথাও কোনো ট্রেনিং করেন বা অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করেন? বা আসলে আমি রান্নার উপরে কোর্স অনেক করেছি, এবং আমি রান্নার উপরে লেভেলগুলি করেছি। কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমি বেকিং এর উপরে, কুকিং এর উপরে লেভেলগুলি কমপ্লিট করেছি। যে কারণেই মানে গুণটা সব কিছুর খাদ্য গুণগুলো জেনেই জিনিসটা করাটা শিখেছেন। বাহ, চমৎকার। তার মানে আপনি জানেন বলে এটা আমরা জানতে পারলাম, আমাদের মাধ্যমে দর্শকরাও জানতে পারলেন। আর আমার খাবারের একটা পেজ আছে, অনলাইন পেজ আছে একটা, হোমমেড খাবার সেল করি আমি। খুব ভালো। আমরা কিন্তু ভাজা ভাজা করে ফেলছি, তাই না? জি হ্যাঁ, একদম ভাজা হবে, একদম ভাজা, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এটা দেখা যায় যে এটা দিয়ে আপনি এরকম বড়া করতে পারবেন, কুচি করে এটা ভাজি করা যাবে। এবং এটা দিয়ে এখন দেখা যায় একটু ফিউশন আসছে, ঘন্টটা করে বেগুন, নারিকেল, আলু দিয়ে। এটা তো আমি একদমই বরিশালের অথেন্টিকটা দেখাচ্ছি, যেমন মানে আমরা যখন বুঝতে শিখেছি, দাদি, খালা, মা, নানিরা যখন যেরকম রান্না করতো, জাস্ট আমি ওই রান্নাটাই। এটা কার কাছ থেকে শিখেছেন? এটা আমি আমার নানি, দাদিকে দেখেছি, এবং আমার আম্মাকে প্রায় দেখতাম এটা করতে। এটা কিন্তু দেখতে আপন এটা কচুর মতো লাগছে, তাই না? হ্যাঁ, মানে অনেকে অবশ্য আমি অনেক জায়গায় দেখেছি এটা কুচি করে ভেজে খায়, কিন্তু আমার আম্মা যখন এটা রান্না করে দেখতাম যে এটা একটু বেশি, এটা একটু বেশি টেস্ট হয়। একটু কাঁচামরিচ ফেলে দিই, কাঁচামরিচ জাস্ট উঠানোর আগে দিলে একটু ওই ঘ্রাণটা ভালো আসে। আমাদের প্রায় হয়েই গেছে নাকি? হ্যাঁ, মানে ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে না আপু? প্রায় হয়ে গেছে, একদম শেষের দিকে হয়ে গেছে না? হয়ে গেছে। ওকে, আমরা চুলাটা নিভিয়ে দিলাম, এবার আমরা সার্ভিং এ চলে যাব। ওকে, আমি এটার মধ্যে সার্ভ করব। এটা হচ্ছে কলার মোচার, কলার মোচার যে উপরে কাবারটা, ওটা আমি নিয়ে নিয়েছি, এবং ওটা আমি গরম পানির মধ্যে জাস্ট 10 মিনিট ব্লাঞ্চিং করে নিয়েছি, এটা যাতে কোনো গরম পানির মধ্যে দিয়ে এটাকে জীবাণুমুক্ত করা হয়েছে। ওকে, খুবই সুন্দর। আর আমি দেখতে পাচ্ছি যে আপনার যেই ট্রেটা, এটা একটা গ্লাসের ট্রে, মানে আয়নার ট্রে। এটা কিন্তু একেবারেই নতুন লাগলো আমার কাছে, খুব সুন্দর। রেডি হয়ে গেল কলার মোচা ভাজি, এটা আপনার জন্য। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দেখতে যে কি সুন্দর লাগছে, দর্শক আপনারা দেখুন। তো মিরর ট্রেতে এরকম করে কলার মোচার যেই একটা কাভার নেওয়া হয়েছে, এবং সেটার মধ্যে করে পরিবেশনটা করা হয়েছে। এরপর আমরা সেকেন্ড রেসিপিতে যাব। সেকেন্ড রেসিপিতে আমরা কি পাচ্ছি? সেকেন্ড রেসিপিতে নারিকেল চিংড়ির ঝোল বড়াটা করব আমি। নারিকেল চিংড়ির ঝোল বড়া না?
ওকে, তাহলে নারিকেল চিংড়ির ঝোল বড়া তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেটা একবার দেখে নিই। এটার জন্য আসলে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার যে চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে বেটে নিয়েছি। ওকে, আর হলো নারকেল বাটা, হ্যাঁ নারকেল বাটা, পেঁয়াজ বাটা, হ্যাঁ আদা রসুন বাটা, হ্যাঁ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গরম মশলা, হ্যাঁ বেরেস্তা, জিরের গুঁড়া, আর তেল, তেজপাতা, আর লাস্টে একটু কাঁচামরিচ যাবে। ওকে, তাহলে চিংড়িটা আমাদেরকে মানে দর্শকদের সুবিধার্থে আরেকবার যদি একটু বুঝিয়ে বলেন যে কিভাবে কি চিংড়ি করেছেন। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি বেটে নিয়েছি। ও জাস্ট কাঁচা বেটে নিয়েছেন? কাঁচা বেটে নিয়েছি। আচ্ছা, আর কিছু মিক্স না, করা কিছু হয়নি? এখনো মিক্সড করি নাই, করব আর কি। তেল দিয়ে নিলাম প্রথমে প্রথমে, তেল দিয়েছি, হ্যাঁ আচ্ছা, দারচিনি, এলাচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু গরম মশলাটা দিলাম, তারপর তেজপাতা, তেজপাতা ছিঁড়ে দিলাম একটু, ওকে, একটু পেঁয়াজ, সামান্য পেঁয়াজ কুচি দিলাম। আচ্ছা, জালটা কমাই দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজ বাটা দিয়ে দেব। তেজপাতাটা খুব ফ্রেশ ফ্লেভার পাচ্ছি। আমরা পেঁয়াজ বাটা দিলাম বেশ খানিকটা, কতখানি হবে? 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়ে দিই থেকে। আচ্ছা ঠিক আছে, একটা টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন মিক্সড আছে না? মিক্স করে নিয়েছিলাম। একটু লবণ দিলাম, স্বাদ মতো, পরিমাণ মতো লবণ, মরিচটা কিন্তু বেশ প্রায় 3 চামচ, 3 চা চামচ, বাবা, এক চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ দিয়ে আমি, বেশ স্পাইসি হবে মনে হচ্ছে জিনিসটা। বরিশালের মানুষ আসলে নারকেল দিয়ে সবকিছু খায়, তো আর সবকিছু ফ্রেশ খায়, তাজা তাজা খায়। মশলাটা বেশ একটা সুন্দর রঙে এসছে, আমরা একটু কষাচ্ছি, তাই তো? কষাচ্ছি, হলুদ মরিচের গন্ধটা যাতে না যাবে। আসে। হ্যাঁ জি। এবার আমরা কি করছি, এই নারকেল, আমি নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেলটা বেটে নিয়েছি। আচ্ছা, কতটুকু আছে এখানে? এখানে 1 কাপের মতো আছে আপনার। নারকেলটা কুড়ে তারপর হ্যাঁ বেটে নিয়েছি। ব্লেন্ড করা যায়, কিন্তু ব্লেন্ড করলে এতটা মিহি হয় না। আচ্ছা আচ্ছা, বেটে নিয়ে এখন কিন্তু রংটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, কারণ নারকেলটা ভালো করে না কষালে আবার নারকেলের তো একটা ফ্লেভার পাবে, খুব ভালো পাওয়া যাবে। হ্যাঁ, এই যে রংটা এখন হালকা হয়ে যাচ্ছে, বাহ, রংটা চেঞ্জ হয়ে গেল। রংটা একদম রান্না শেষে আবার উপরে আবার আরেকরকম হবে। আমরা নারকেলটাকে বেশ ভেজে নিলাম। নারকেলটাও কিন্তু শরীর খুব ভালো, এটা খুব অল্প ক্যালোরিতে মেটাবলিজম বৃদ্ধি করে, যাতে শক্তি যোগায়। আর নারকেল খেলে কিন্তু ক্ষুধা কম লাগে। আচ্ছা, যে কারণে খাবার খাওয়ার সহজে কিন্তু সহজে কিন্তু নারকেল ক্ষুধা লাগে না নারকেল খেলে। আচ্ছা, বাহ, এখন নারকেলের ঘ্রাণটা পাচ্ছি আমি। আরো আসবে একটু, মানে ভাজা ভাজা হলে। নারকেলের এটা একটা অদ্ভুত, নারকেলের চিংড়ি কি যে মজা, মানে আমার তো অসাধারণ লাগে আসলে। আমি এটাই বেছে নিয়েছি কারণ একদম এটা একটু আনকমন, কারণ চিংড়ির মালাইকারিটা আসলে এখন ম্যাক্সিমাম সবাই করে, সবাই করে। আমাদের ভাজা ভাজা তো একদম হয়েই গেল। এরপর আমরা কি করছি এখন? এটার মধ্যে আবার একটু পানি দিয়ে আর কষাবো। বলছি ঠিক আছে। পানি দেওয়ার পরে নারকেলের যে একটা গ্রেভিনেস হয়, এটা খুবই অসাধারণ আসলে। নর্মালি চিংড়িটা যেটা বললেন আপনি, যে মালাইকারিটা হয় বা মালাইকারি ছোট চিংড়ি দিয়ে হয়, কিন্তু যে চিংড়ি বাটা এটা দিয়ে আসলে এটা আনকমন, এটা নতুনত্ব। এটা আসলে সহজে আমি মানে ম্যাক্সিমাম
জায়গায় তো আসলে আমি যাই এবার দেখি, কিন্তু এটা আমার সচরাচর চোখে পড়েনি। বাহ, কিন্তু এটা আবার একেবারে আঞ্চলিকও, তাই না? মানে ওখানকার একেবারে অথেন্টিক একটা রেসিপি একটা। পানিটা আবার শুকিয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে এটার সিস্টেমটাই এভাবে, এটা দেখা যায় 2-3 বার শুকানো, কারণ নারকেলের একটা গন্ধ আছে কাঁচা, ওটা ভাজা ভাজা না হলে কিন্তু টেস্ট আসে না। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা তাহলে চিংড়িটা কখন দেব? চিংড়িটা দিব যখন এটা ঝোলটা দিব আপু, তখন আমি ওটা দিয়ে আচ্ছা করব। এখন কি আমরা আবার একটু পানি দিয়ে এটা কষাবো, কারণ ভালো করে না কষালে তো আসলে খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা 2 বার কিন্তু পানি দিয়ে কষালাম অলরেডি। হ্যাঁ, এটা আপু যত কষাবেন আপনি এতই টেস্ট হবে। তার মানে এটা আমাদের 3rd টাইম পানি দিয়ে কষানো হচ্ছে। এই দেখেন এখনো পানি থাকতেও কিন্তু এটা গায়ের সাথে লাগছে না, একটা ভাজা ভাজা একটা ফ্লেভার পাচ্ছি। যত ভাজবেন তত ভালো ফ্লেভারটা আসবে। একটু ধৈর্য ধরে আসলে একটু সময় নিয়ে এই রেসিপিটা করতে হবে। মানে ইনগ্রেডিয়েন্টস খুব বেশি না, নরমাল সিম্পল, কিন্তু সময়টা একটু বেশি লাগে, কারণ আসলে হলুদ মরিচের গন্ধটাও কিন্তু থেকে যায়, আর বিশেষ করে নারকেলটা। তো এই যে এখন ছেড়ে দিলে তেল উঠে আসছে উপরে, তার মানে এটা অনেকটা হয়ে আসছে কাছাকাছি। মানে এটাই মানে মেইন এটা হয়ে গেলে চিংড়ি মাছটা দিলে আর বেশি সময় লাগে না। ওকে, আর এটা একটু মানে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। ছেড়ে দিলে দেখা যাবে যে একটা পাশ পুড়ে যেতে চায়। আঁচটা কমিয়ে কমিয়ে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। ভাজা ভাজা হতে হতে আবার গায়ে গায়ে জড়ো হয়ে যাচ্ছে, মানে এখন আর প্যানের গায়ে এটা লাগছে না, তেলটা ছেড়ে দিয়েছে, মানে নারকেলটা থেকেও তেল বেরোচ্ছে। আবার আমাদের এটা একদম কষানো হয়ে গেল। এবার কি আমরা একটু পানিতে যাবো? একটু পানি দিব আবার। এটাই বোধহয় লাস্ট টাইম আমরা ঝোলটা একটু মশলা মেখে নিব আমরা। হ্যাঁ, একটু জিরের গুঁড়ো নিব সামান্য, একটু মরিচের গুঁড়ো নিব, আর একটু হলুদ গুঁড়ো নিব। আচ্ছা, মানে সামান্যই, বেশি না। পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। চিংড়ি বাটাটা হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নেওয়া হলো। এই যে এখন চিংড়ির বড়ার মতো করে জিনিসটা দেয়া হবে। আমরা বড়ার মতো করে করে জিনিসটা ছেড়ে দিচ্ছি, এবং এটা মোটামুটি সেদ্ধ হয়ে এক একটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা ঢেকে দিব আমরা। ঝোল না করে শুধু তেলের মধ্যে ভেজেও খাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, তা তো খাওয়াই যাবে, কাবাবের মতো চিংড়ি কাবাব। বাহ, এবার আমরা দেখব যে তার অবস্থা কি। ওরে বাবা, চমৎকার অ্যারোমা, রংটা দেখতে কি সুন্দর, বাহ। আর বড়াগুলো কিন্তু ফুলে ফুলে গেছে না? হ্যাঁ, বড় হয়ে গেছে, খুব অল্প আছে জিনিসটাকে আমরা অনেকক্ষণ ধরে রেখেছি, আসলে একটু সময় লাগবে। হ্যাঁ, আমরা কি সব জিনিসের খাওয়ার একটা আছে আলাদা, তো সেটাই এক একটা জিনিসের প্রসেস আলাদা। নিভিয়ে দিব চুলা আমরা। ওকে, আমরা জালটা বন্ধ করে দিলাম। এবার আমরা সার্ভিং এ চলে যাব। বাহ, চমৎকার। আমি তো ঘ্রাণটা পাচ্ছি, আসলে দর্শক তো দেখছে, ঘ্রাণটা পাচ্ছে না। ঘ্রাণটা পাওয়ার জন্য একটু কষ্ট হলেও আসলে তৈরি করে খেতে হবে। খুব সুন্দর রেডি হয়ে গেল নারকেল চিংড়ির ঝোল বড়া। আপু, এটা আপনার জন্য। ও, থ্যাংক ইউ। আসলে আমাদের সবার জন্য নারকেল চিংড়ির ঝোল বড়া, এত চমৎকার একটা রেসিপি।
সো একটু কষ্ট করে রেডি করে খাবেন, অসুবিধা কি। অনেক অনেক ধন্যবাদ, মানে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দিলেন। আশা করি আমাদের যাত্রাপথে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন। আর আপনার যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলার থাকে তো প্লিজ। প্রথমেই ধন্যবাদ জানাই জিটিভিকে এবং জিটিভির সকল কলাকুশলীদের, আর ধন্যবাদ জানাই জিটিভির দর্শকদের। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপি দুইটা রান্নাটা দেখছেন, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের এই রেসিপি দুটো। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন অনেক আপু। হ্যাঁ, ভালো থাকবেন। ওকে। কলার মোচা ভাজি আর নারকেল চিংড়ির ঝোল বড়া খেয়েই শীতের রাতে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আবার আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন। টাটা।